আমির হামজার একটা কথা ভাইরাল হয়েছে। আমির হামজা এক সুন্দরী নারী নিয়ে মন্তব্য করার কারণে তার বিরুদ্ধে অনেক লেখালেখি চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমির হামজা আবার লাইভে এসে ওটা কিন্তু দুঃখ প্রকাশ করেছে। তারপর আমাদের দেশের একদল মৌলবীরা সেইটা নিয়ে বাজাচ্ছে, শুধু বাজাচ্ছে। আমি এখানে উঠেছি 9:30, 11:30 পর্যন্ত যদি কথা বলি তাহলে কয় ঘন্টা কথা বলতে হচ্ছে? 2 ঘন্টা, 1 ঘন্টা 55 মিনিট কথা ভালো হলো। দুটো একটা কথা তো মিস্টেক হতেই পারে। 2 ঘন্টার আলোচনা করতে গেলে দুটোটা কথা মিস্টেক হতে পারে না? অবশ্যই হতে পারে। আপনি 1 ঘন্টা 57 মিনিটের অবস্থা ভালো দেখলেন, আরেকটা কথা বলতে যে হবে আমার ওয়াজান্তে একটা বেভাস কথা বলে ফেলেছি, আপনি সেইটা নিয়ে সমালোচনা করতেছেন। 1 ঘন্টা 57 মিনিট কেন আপনার কানের ভিতর ঢোকে না? আপনি যদি এতই সমালোচনা করেন 1-2 ঘন্টা আলোচনা এই চেয়ারে বসে করুন তো। আপনি 2 ঘন্টা বসে এই চেয়ারে বসে আলোচনা করুন। 15 মিনিট করতে করতে আপনার মানে পায়জামা ভিজে যাবে। লোকজন বলে কাঁদতেছেন কেন? অধিক হইয়ে গেছে কাপুনি। মসজিদে একটু খুতবা দিয়ে দাঁড়ান, আধা ঘন্টা সময় দিলে 15 মিনিট শেষ হয়ে যায়। 15 মিনিট আপনি কথা খুঁজে পান না। আর একটা লোক 2 ঘন্টা আলোচনা করে, 1.5 ঘন্টা আলোচনা করে, একটা বেফাস কথা হতেই পারে। তারপরে তিনি যে কথাটা বলেছেন, আমরা আলেমরা কেউ বেফাস বলে মনে করি না। তিনি যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, এই আয়াতের আলোচনা করতে গিয়ে বলেছেন যে বিশ্ব সুন্দরী ছিল হলো আদমের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, বিশ্ব সুন্দরী ছিল জুলাইখা, বিশ্ব সুন্দরী ছিল ফাতেমা। এই কথা বলতে গিয়ে এখন বিশ্ব সুন্দরীদের কাতারে অমুক লোকটার নাম পাওয়া যায়। এই কথাটা বলার থেকে তার পিছনে ঢাক ঢোল পিটাচ্ছে একদল মৌলবীরা। ভালো কথাগুলো তোমরা শুনবা না, যত খারাপ কথাগুলো শুনবা। সুতরাং সাইদি সাহেব জেলে গেছে, সাইদি সাহেবের ফাঁসি হয়েছে, তার বুলেও ছিল একদল মৌলবী, তার বুলি ছিল একদল মোনাফেক। আজকে আমাদের এই কথাগুলো বলতেছি আমাদের ভুল ধরার জন্য। কালকেই কিছু কিছু লোক বলবে ও জিহাদি সাহেবের আইনে কি হলো, এই বলেছে সেই বলেছে। তা তুমি যদি এত ভালো বোঝো, আসো দিন বন্দিকের আধা ঘন্টা আলোচনা করো দিন দুলা ভাই। সুতরাং ভুল ধরার আগে, কাউকে নিয়ে সমালোচনা করার আগে নিজেকে শুধরাও, নিজেকে আগে সংশোধন করো। আমাদের যে ত্রুটি নেই তা আমরা বলবো না, ত্রুটি আমাদের হতে পারে, কিন্তু কাজ বেশি করে যে ভুল তার বেশি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? যে ব্যক্তি কাজ করতে পারে না তার ভুল হয় না। বোবা লোকের শত্রু নাই, কারণ সে তো কথাই বলতে পারে না, তার শত্রু কি করে হবে? সুতরাং বোবা লোকের শত্রু নাই, যে কথা বলে তার শত্রু হয়। আল্লাহ জাতির হেফাজত করুক।